তাহলে বন্ধুরা আমি এসেছিলাম এই হোটেলে, তারপরে এই দেখো আমার কার সাথে দেখা হলো। হ্যালো হ্যালো বন্ধুরা, যারা ভাবছো এই সময় মানালি আসবা তাড়াতাড়ি চলে আসো। আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2026। ও বন্ধুরা দেখো অবস্থাটা দেখো জাস্ট। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে। ঠিক আছে, আজ হচ্ছে সরস্বতী পুজো, তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, এবার রেডি সেডি হয়ে তোমাদেরকে অনেক কিছু আজকে দেখানোর আছে, অনেক কিছু করার আছে। ঠিক আছে, ভিডিওটা এন্ড অব্দি দেখো। চ্যানেলে নতুন থাকলে সবাইকে বলে দিচ্ছি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। তো চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এই মুহূর্তে আমি কথা বলছি তোমাদের সাথে মানালি থেকে। আজ হচ্ছে 23শে জানুয়ারি 2026। আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন। আর আজকে এখন আমি তোমাদেরকে খুবই একটা রেয়ার জিনিস দেখাতে মানে স্পেশাল জিনিস দেখাতে চলেছি। তো দেখো এই সাইডটা পুরো বরফ জমে দেখো স্নোফল হচ্ছে। দেখো দেখো লাইভ স্নোফল দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখন কিন্তু স্নোফল হচ্ছে, এই দেখো। ওফ, আরে বাপরে, এখন চারিদিকে দেখো সাদা হয়ে গেছে একদম। নিচ টিচ দেখো কতটা বরফ পড়েছে, দেখো নিচে এই দেখো অনেক বেশি বরফ পড়েছে বন্ধুরা, একদম চারিদিক সাদা হয়ে গেছে চারিপাশ। ঠিক আছে, দেখো গাছ টাছগুলো এরকম ভরে গেছে এরকম বরফে। ঠিক আছে, দেখো লোকের ঘরের টালির উপরে এরকম বরফ পড়েছে। আলাদাই বন্ধুরা, এই দেখো জীবনে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, খুবই সাংঘাতিক লাগছে। ওফ, আজকের অবস্থা ঠিক আছে মানালির। আর আজ হচ্ছে 23শে জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। সরস্বতী পুজো জিন্দাবাদ, ব্লকবাস্টার হয়ে গেল আজকে ভাই ব্যাপারটা পুরো। ঠিক আছে, এরকম দৃশ্য লাইফে প্রথমবার দেখছি, লাইভ স্নোফল, তার সাথে এত পরিমাণে, মানে কাশ্মীর হয়ে গেছে বলতে গেলে। এই যে কাশ্মীরের এই অবস্থা ছিল কিছুদিন আগে, এখন মানালিতেও বরফ পড়ে গেছে ফাইনালি। ওফ, দারুণ লাগছে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমার হোমস্টের ভেতর সাইডটা। এই দেখো দোলনায় দেখো পুরো বরফ জমে গেছে, উপর টুপর দেখো। এই দেখো চারিপাশে একদম বরফ। ঠিক আছে, এই যে হোমস্টের গেট দেখো, এখানে হোমস্টের গেট দেখো বন্ধুরা। এই দেখো চারিপাশে কত বরফ পড়েছে, দেখো উপরে দিয়ে এখনো বরফ পড়ে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই দেখো বরফ পড়তেই রয়েছে এরকম, মানে এরকম অবস্থা, চারিদিকে পুরো সাদা হয়ে রয়েছে। এই দেখো বরফ পড়ছে চারিদিক এরকম এরকম বন্ধুরা। ছাতা জোগাড় করেছি একটা। আরে বাপরে বাপ, ও ও দেখো কিরকম অবস্থা, খুব আস্তে আস্তে সাবধানে যেতে হচ্ছে, স্লিপ খাচ্ছি না হলে। গাড়ির অবস্থা দেখো, গাড়ি পুরো চাপা পড়ে গেছে বরফে। ও, গাড়ি রাস্তায় হয়ে বন্ধুরা এরকম যখন বরফ পড়বে খুব আস্তে 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 হেঁটে হেঁটে যাবা, প্রচণ্ড পরিমাণে স্লিপ খাচ্ছি। ও চারিদিকে কি ঠান্ডা বন্ধুরা। একটা হাত, এই যে আমার হাত যেটা দিয়ে ভিডিও করছি ওই হাতটা আর কি আমি কি বলে আর কি আমি খালি রেখেছি। এই হাতে যেমন এরকম গ্লাভস পরেছি, এই হাতে আমি গ্লাভস পরিনি, তো হাতে খুব অসুবিধা হচ্ছে। আর রাস্তাঘাট দেখো পুরো চারিদিক দেখো জমে গেছে। এই দেখো, ও কাশ্মীর ফেল বন্ধুরা, দেখো একদম পুরো মানে বরফে বরফ। ঠিক আছে, এখনো স্নোফল হচ্ছে আর কি। আর আমি এই এখন যাচ্ছি হচ্ছে খুবই একটা স্পেশাল একজনের সাথে দেখা করতে। ঠিক আছে, আমার দেখি কপালে যদি থাকে তাহলে দেখা হবে। হোমস্টে থেকে খুব বলছিল যে যেতে হবে না, কিন্তু আমি তাও আর কি বেরাচ্ছি। আরে আরে বাপরে, আরে এইদিকে দেখো বন্ধুরা, এই যে বরফে খেলাখেলি করছে এরা। ঠিক আছে, এখানে লোকে বরফেও খেলছে, খুবই চারিদিকে সবাই আনন্দ করছে সত্যি কথা বলতে। বন্ধুরা দেখো অবস্থাটা দেখো জাস্ট, এই যে গাড়ি টাড়ি জ্যাম লেগে রয়েছে পেছনে একদমই। ঠিক আছে, এরকম আস্তে আস্তে আসছে। স্লিপ খাচ্ছে বন্ধুরা দেখো গাড়ি।
এই যে বিয়াস নদী দেখো আজকে বন্ধুরা, এদিকে বিয়াস নদী আর রাস্তায় লেগে গেছে জ্যাম। এখন সত্যি কথা বলতে বহুত মানে কি বলে, আজকের দিনটা খুবই অসুবিধায় যাবে। মানে এখানে রোড টোডে যেগুলো গাড়ি সব ফেসে রয়েছে, স্লিপ খাচ্ছে, স্কিড হচ্ছে গাড়ি আর কি। তো বহুত রকম সমস্যা হচ্ছে। মানে আমি দেখছি যে বড় বড় গাড়ি উঠতে পারছে না বা নামতে পারছে না কেন, গাড়ি স্লিপ হচ্ছে এরকম, একে বেঁকে এই সাইডে ওই সাইডে হয়ে যাচ্ছে। ওই আমি নর্মাল হাঁটছি তাই আমি স্লিপ খাচ্ছি এই বরফের মধ্যে। ও সেই ওই 2-2.5 কিলোমিটার বন্ধুরা এই বরফের মধ্যে হেঁটে হেঁটে এসেছি। কী খতরনাক এক্সপিরিয়েন্স আমি বোঝাতে পারছি না। এবার খালি শুধু দাদার দেখা যায় বন্ধুরা, এটাই আমার শেষ আশা এই মুহূর্তের। পরে আবার দেখি কি হয়। আমার এখন সত্যি কথা বলতে দাদার সাথে জাস্ট একবার দেখা করতে চাই। ও একবার দেখা হয়ে যাক দাদার সাথে। সত্যি কথা বলতে আর কিছু ভালো লাগছে না এখন। এত দূর কষ্ট করে আসলাম, যদি দাদার দেখা না পাই খুব দুঃখ লাগবে সত্যি কথা বলতে। ফাইনালি এসছি হোটেলে, রিসেপশনে কথা বলেছি, দাদা আসছে, ঠিক আছে, দাদার সাথে দেখি দেখা হয় কিনা। তাহলে বন্ধুরা আমি এসেছিলাম এই হোটেলে, তারপরে এই দেখো আমার কার সাথে দেখা হলো। এই হ্যালো হ্যালো, তো দাদার সাথে ফাইনালি আমার দেখা হয়ে গেছে বন্ধুরা। যাক, আমারও ভালো লাগলো, ভাই কষ্ট করে এসছে দেখা করার জন্য। আমি তো আজকেই বেরিয়ে যাচ্ছি চণ্ডীগড়, আর বরফ যা পড়ছে, বেশি লেট করলে তো মনে হচ্ছে আর গাড়ি যেতেই পারবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, ভালো লাগলো। আর তুমি কষ্ট করে এলে এই বরফের মধ্যে এত কষ্টে, আমারও ভালো লাগলো। সত্যি কথা দাদা খুব ভালো লাগছে। আর মানে মানে বিশ্বাস হচ্ছে না তোমার সাথে দেখা হয়েছে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই জিনিসটার, তো আজকে পূরণ হলো সেই জিনিসটা আমার। যাকে খুব ভালো লাগলো। বরফ কিন্তু হেভি পড়ছে। হ্যাঁ, তোমার কি চ্যানেল আছে নাকি? না না, আমার চ্যানেলে আমি মানে সত্যি কথা বলতে তুমি আমার ইন্সপিরেশন। আচ্ছা, আমার ভালো লাগলো, আমার ভালো লাগলো, মানে ভালো লাগে যে এরকম প্রথম কথা আমার ঘুরতে যেতে ভালো লাগে, ঠিক আছে। এবার সেই থেকে আমি ভিডিও দেখা শুরু করি ঘোরার, তারপরে তোমার ভিডিওগুলো দেখতে থাকি, এই করে আমার যাক ভালো। ঘুরলেই তো অনেক কিছু জানা যায়, অনেক কিছু বোঝা যায়। ঘোরা উচিত সবারই। আর ঘুরতে ভালোবাসা এইটা মানে সবার মধ্যে থাকে না, তাই না? আমার মানে খুব ভালো লাগে ঘুরতে, মানে অন্যরকম। হ্যাঁ, সেটা মানে এটা থাকা দরকার সবার মধ্যেই। যাক, হ্যাঁ, সে ওখান থেকে বেরিয়ে গেলাম বন্ধুরা। ফাইনালি আমার দাদার সাথে দেখা হয়ে গেল। দাদার সাথে করে ফটো তুললে। আমার একটা লাইফে প্রচুর বড় ইচ্ছা ছিল এই সুব্রত দাদার সাথে দেখা করার, এই ফাইনালি এটা হয়ে গেল। আমার খুবই ভালো লাগলো সত্যি কথা বলতে আজকে, মানে খুব হ্যাপি বলে বোঝাতে পারবো না, খুব হ্যাপি। সরস্বতী পুজো আমার মানে ব্লকবাস্টার এই বছরের। এত বছরে কোনোদিনও বন্ধুরা এত খুশি কখনো হয়নি, খুব ভালো লাগছে। তো বন্ধুরা দেখো কতটা পরিমাণে বরফ পড়ছে এখন। এই দেখো, এই হচ্ছে বন্ধুরা, দেখো এটাই হচ্ছে মল রোড। এই মুহূর্তে দেখো কত স্নোফল হচ্ছে চারিদিকে, সবাই কত আনন্দ করছে। এই দেখো বরফ ছোড়াছড়ি করছে। ও কি দুর্দান্ত লাগছে বন্ধুরা। এই যে দেখো বন্ধুরা, এই সিটগুলোতে প্রত্যেকদিন এসে এসে বসি। আজকে দেখো কি দশা এখানকার, এ ভগবান দেখো। ওরে ওরে ওরে, এই যে মল রোড বন্ধুরা। তাহলে বন্ধুরা দেখো এগুলোকে ঝাড়া মারছে, এই যে উপরে যেগুলো টানানো আছে ওগুলোকেই দেখো। এই দেখো বরফ পড়ছে, দেখো কিরম ভাবে উপর দিয়ে। এই দেখো চারিদিকটা দেখেছো, চারিপাশটা দেখো। এ বন্ধুরা দেখো স্নোফল হচ্ছে চারিদিকে। ও আলাদাই মজা বন্ধুরা। দেখো এটা হচ্ছে মানালি মল রোড, দেখো
ও বন্ধুরা, ও বন্ধুরা, যারা ভাবছো এই সময় মানালি আসবা তাড়াতাড়ি চলে আসো। আজকে হচ্ছে 23শে জানুয়ারি 2026, ঠিক আছে? আর কত স্নোফল দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো যারা ভাবছো আসবা তাড়াতাড়ি চলে আসো। এই কদিন, এই সপ্তাহটায় পুরো মানে আর কি বরফ পড়বে, ভালোই বরফ পেয়ে যাবা। যারা এই স্নোফলের জন্য আসো বা স্নোফল দেখতে চাও তারা চলে আসো। খুবই ভালো লাগছে, এই দেখো চারিদিকে বরফ। এটা মল রোড মানালি, ঠিক আছে? আর তার দিয়ে বড় কথা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ঠিক আছে? তো যারা ভাবছো আসবা তাড়াতাড়ি চলে আসো। রাস্তাঘাট চারিদিকে দেখো কি অবস্থা হয়েছে। ব্রিজের কি অবস্থা, বিয়াস নদীর উপরে এই ব্রিজ, ঠিক আছে? এই দেখো, এই দেখো বন্ধুরা। হোটেলে যাওয়ার এই রাস্তাটা, শর্টকাট রাস্তাটাই দেখো, পুরো সুইজারল্যান্ডে পরিণত হয়ে গেছে। কতখানি বরফ দেখো। ও এই দেখো, আর জুতো ঢেকে গেছে কতখানি বরফ, মানে পুরো ঢেকে গেছে বরফে বলতে পারো। রাস্তাটা দেখো কি সুন্দর লাগছে। ও এগুলো হচ্ছে উপরে আপেল গাছ, আর উপরে তো আরো বরফ পড়েছে। এই দেখো, এই রেলিংগুলোর ভেতর দিয়ে এরকম গোল গোল করে যেতে হবে। সুন্দর লাগছে এই দৃশ্য বন্ধুরা, তোমরা দেখো একবার, ঠিক আছে? আমি ছাতার মধ্যে আপাতত আছি। বডিতে এরকম দেখো, হাতটাতে এরকম, হাতে হাতে বরফ জমে গেছে। এরকম ভাবে উপরে ওঠা একটা কষ্ট, সত্যি কথা বলতে। বরফের মধ্যে উঠতে না পিছল খাচ্ছে, স্লিপারি হয়ে যাচ্ছে জায়গাটা, উঠতে অসুবিধা হচ্ছে। দারুণ মজা বন্ধুরা, তোমরা যা ভাবছো মানালি আসো, চলে আসো। বন্ধুরা, আমি চলে এসেছি ফাইনালি আমার হোটেলে, ঠিক আছে? আমি আজকে সুব্রত দার সাথে ফাইনালি দেখা হলো আমার, ঠিক আছে? তো দাদার সাথে কথা বললাম, বেশ ভালো লাগলো, ঠিক আছে? আর ফটো তুলেছি অনেক কটা, সেগুলো সব ইনস্টাগ্রামে তোমরা দেখতে পাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেক দিনকার ধরে আমার একটা মানে ইচ্ছা ছিল, শখ ছিল, মানে একটা বহুত বড় ইচ্ছা ছিল, শুধু ইচ্ছা না, বহুত বড় ইচ্ছা, যে সুব্রত দার সাথে দেখা করব। তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়। আর কি আর বলি বন্ধুরা, ইচ্ছাটা পূরণ হওয়ার সাথে সাথে আরেকটাও ইচ্ছা পূরণ হয়, যে স্নোফল দেখবো। মানালিতে এসেছি, এত পরিমাণে স্নোফল হয়েছে, তোমাদেরকে আজকে মানে এই ভিডিওটা তোমরা পেয়ে যাবা খুবই তাড়াতাড়ি, ঠিক আছে? আমি এই সরস্বতী পুজো আজকে, তো আজকেই তো এই ভিডিওটা আমি আর কি পাবা না আজকেই বলতে গেলে, তো 2-1 দিন পরে পাবা, ঠিক আছে? তো এই ভিডিওটা কয়েকদিন লেট আসবে। আজকে অনেক কটা জিনিসই আমার মানে সত্যি কথা বলতে ভালো লাগলো। কালকে রাত্রির থেকে আমার একটু দুঃখ দুঃখ লাগছিল যে সরস্বতী পুজো এই জায়গায় নেই, ভালো লাগবে না, মানে ভালো লাগছে না, ঠিক আছে? দুঃখ লাগছিল একটুখানি, সত্যি কথা বলতে। আলাদা মনে কেমন একটা বেশ লাগছিল, বন্ধুদের দিয়ে দূরে, সবার থেকে দূরে, বাড়ির লোকের দিয়ে দূরে,
যে দূরের কথাটা খারাপ লাগে না, মানে পুজোর দিন তো। এবার আজ পর্যন্ত তো এরকম টাইমে কখনো আমি এরকম বাইরে আসিনি, আর নাই এরকম থেকেছি। আর এরকম টাইমে সবাই ওইদিকে এনজয় করছে, ঠিক আছে, আমি এরকম মানে হোটেলের এই চার দেয়ালি, এই যে চার দেয়াল, চারদিকে দেয়াল, ঠিক আছে, এই চার দেয়ালের মধ্যে বসে আছি। তো কেমন একটা বেশ লাগছে। তো এবার ব্যাপারটা যেটা আর কি হয়েছে সেটা এটাই, যে দুঃখ লাগছিল, কিন্তু সকাল হতে না হতেই আমার চোখ খোলে, আর এই আমার সামনের জায়গাটা দেখো, এই যে এরকম গ্লাস, তো এরকম গ্লাস মতো করা আছে, তো এখানে দেখি পুরো সাদা হয়ে রয়েছে, এরকম তো কখনো থাকে না, সামনে তো পাহাড় দেখা যায়। এবার হট করে দেখি কি সাদা হয়ে রয়েছে, আমি দেখি বাইরে ব্যালকনিতে গিয়ে যে স্নোফল হচ্ছে, আর এমন স্নোফল না, প্রচুর পরিমাণে স্নোফল, মানে বিরাট বিরাট। আর এখন তো মানে চারিদিকে ঢেকে গেছে। আর তার সাথে সাথে আমার একটা ইচ্ছাও পূরণ হলো, এই যে সুব্রত দার সাথে দেখা হলো, ঠিক আছে। তো দুটো বড় বড় ইচ্ছা একবারে পূরণ হলো। আজকের দিনটা সত্যিই খুব ভালো গেছে। ওইদিকে মল রোডেও গেছিলাম। তো যা কিছু হয়েছে তোমাদের সাথে আজকে শেয়ার করেছি, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।